আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সময় নিয়ে ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটা হয়তো আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। আজকের বিষয়টা হলো কিভাবে আপনি বাইরের দেশে স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারেন। কারণ বাইরের দেশে স্কলারশিপের বিষয়টা আপনার একটু জটিল, আবার অনেকটা সহজও। সেই ক্ষেত্রে আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে সেটা হলো আপনাকে প্রথমত আপনার প্রোফাইলটা রেডি করতে হবে। এখন সেটা আপনার হতে পারে আপনার এসএসসি ব্যাকগ্রাউন্ডের প্রোফাইল, আপনার ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের প্রোফাইল, অথবা আপনার ইন্টারমিডিয়েট বা এইচএসসির প্রোফাইল। সো এখানে যারা এসএসসি শিক্ষার্থী বা এসএসসি শেষ করছেন, বর্তমানে পলিটেকনিকের যে কোনো সেমিস্টার অধ্যয়নরত আছেন, আপনার যদি চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন, সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্ট লিস্টে থাকবে এসএসসি এর সার্টিফিকেট, মার্কশিটের কপিস, আর আপনার যে অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে সেইগুলো। আর ডিপ্লোমা প্রোগ্রামের যারা ডিপ্লোমা শেষ করছেন, ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের ডকুমেন্টস সাজাতে হবে। সেখানে আপনার সপ্তম সেমিস্টার পর্যন্ত মার্কশিট রাখতে হবে, পাসপোর্ট সাইজের পিকচার্স, প্যারেন্টস এনআইডি কপিস, আপনার পাসপোর্ট, এবং আদার্স যে নেসেসারি যে ডকুমেন্টস গুলো লাগে সেগুলো। সো ডকুমেন্টস রেডি করার পরে আপনাদের পরবর্তী ধাপ হলো এটা ডকুমেন্টস গুলো ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করানো। ইনিশিয়াল অ্যাসেসমেন্টটা আপনারা করতে পারেন, অনলাইনের মাধ্যমে করতে পারেন, অথবা যারা আমাকে ফলো করে থাকেন আমাকে ইনবক্সে নক দিলে মোটামুটি আমি ইনিশিয়াল অ্যাসেসমেন্টটা করে দিতে পারবো আপনাদের। এর পরবর্তী যে ধাপটা সেটা হলো আপনাদের ইনিশিয়াল অ্যাপ্লাই করা। এখন ইনিশিয়াল অ্যাপ্লাইটা অনেকেই ভাবে যে আমি কত লিঙ্কে ঢুকে অ্যাপ্লাই করে দেবো, আমার স্কলারশিপ হয়ে যাবে। বিষয়টা এরকম না। চায়নার ক্ষেত্রে তো বিষয়টা একদমই এরকম না। চায়নাতে আপনি চাইলেও অনেক ওয়েবসাইটে, ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনি অন্যান্য দেশ থেকে ঢুকতে পারবেন না, কোনো অ্যাক্সেস নিতে পারবেন না অথরাইজড অ্যাক্সেস ছাড়া। সো এখানে আপনাদের টোটালি একটা অফিসিয়াল ওয়েতে এসে আপনাদের ইনিশিয়াল অ্যাপ্লাই প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে। সো এর পরবর্তী যে ধাপটা সেটা হলো আপনাদের একটা অফিসিয়াল ইন্টারভিউ নেয়, সেটা বাংলাতেই নেয়। আর তার পরবর্তীতে আপনাদের ইন্টারভিউটা হয়ে গেলে এবং আপনাদের ডকুমেন্ট সাবমিটেশন হয়ে যাওয়ার পরে আপনাদের আইডি সাবমিটেড হয়ে যায় ইউনিভার্সিটি অথবা কলেজগুলোতে। সো একবার আইডি সাবমিটেড হয়ে গেলে তখন আপনাদের দেখা যাচ্ছে পরবর্তীতে কোনো ডকুমেন্টস আসতে যদি লেটও হয়, তাও আপনার কোনো ওই ধরনের প্রবলেম হয় না। যেমন এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরি ডেডলাইন এর পার হয়ে যাচ্ছে, আপনার ইনিশিয়াল অ্যাপ্লাইটা করা আছে, আইডি সাবমিটেড আছে, তাহলে আপনার তেমন একটা কোনো প্রবলেম হবে না। দেন আপনার যখন আইডি সাবমিটেড হয়ে যাওয়ার পরে আপনার তখন কাজ থাকবে আপনার যদি যাদের পাসপোর্ট থাকবে না তাদের পাসপোর্ট করা, যাদের পুলিশ ক্লিয়ারেন্স থাকবে না তাদের পুলিশ ক্লিয়ারেন্স করা, এবং একটা ব্যাংক স্টেটমেন্ট ম্যানেজ করা। এখন ব্যাংক স্টেটমেন্টটা এটা হতে হবে আপনার অথবা আপনার বাবার অথবা আপনার মায়ের, এই তিনজনের মধ্যে যে কোনো একজনের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সেখানে ন্যূনতম 3 লক্ষ টাকার একটা স্টেটমেন্ট দেখানো লাগবে। আর এর পরবর্তী যে ধাপটা সেটা হলো আপনাদের যখন সকল ডকুমেন্ট সাবমিটেড হয়ে যাবে, তখন যদি আপনার যারা ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন তাদের কলেজ থেকে ফাইনাল একটা ইন্টারভিউ নেওয়া হয়। তো কলেজ থেকে আপনাদের যখন ইন্টারভিউ ডেটটা দিয়ে দেবে, আপনাদের লিঙ্ক দিয়ে দেবে, মেইলে আপনাদের কনফার্মেশন লিঙ্ক দিয়ে দেবে। সো এখানে ঢুকে আপনাদের ইন্টারভিউ দিতে হবে। এবং এই ইন্টারভিউটা অনেকে আর কি ঘাবড়ায় যায় যে কি না কি ধরতে পারে। এই ইন্টারভিউতে জাস্ট হলো যে কলেজে আপনার অ্যাডমিশন হয়ে যাবে কনফার্ম, সেই কলেজে কোনো ম্যাম অথবা টিচার থাকবে অথবা দুজন থাকতে পারে, তারা সরাসরি অনলাইনে আপনাদেরকে জাস্ট ইন্ট্রোডিউস করাবে। হ্যালো, হাই, হাউ আর ইউ, আপনারা কেন চায়নাতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, অথবা এই ডিপার্টমেন্টে আমাদের এই কলেজে কেন অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টার কে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, এই সকল বিষয়ে ইংলিশে 2-4টা কোশ্চেন করতে পারে। সো আপনাকে এতটুকু অ্যাবিলিটি থাকতে হবে যে আপনি এই ইন্টারভিউটা ইংলিশে 1 থেকে 2 মিনিট বা 2 মিনিটে দিতে পারেন। এতটুকু অ্যাবিলিটি আপনাকে থাকতে হবে। আর যারা ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের তো যেমন ইন্টারভিউ হয় না, অনেক ইউনিভার্সিটি দেখা যাচ্ছে এন্ট্রান্স এক্সাম হয়। এন্ট্রান্স এক্সাম এটা অনলাইনে নেয়, এমসিকিউ। তবে এখনো অনেক ইউনিভার্সিটিতে এটা নেয় না। সো তাদের বেশি একটা কোনো ঝামেলা নাই। তাদের ক্ষেত্রে পরবর্তী যে ধাপটা সেটা হলো ইউনিভার্সিটি থেকে পিডি অ্যাডমিশন লেটার আসা। তো যখন আপনার ইউনিভার্সিটি থেকে পিডি অ্যাডমিশন লেটার চলে আসবে, তখন আপনার খরচপাতি যেখানে যেটা লাগা সেটা শুরু হয়ে যাবে। কারণ পিডি অ্যাডমিশন লেটার আসার পরে আপনার ওখানে সবকিছু লেখা থাকবে যে আপনার যদি কলেজে কোনো ইন্স্যুরেন্স ফি, ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন ফিস, অথবা যদি ডরমেটরি ফি যাদের দেওয়া লাগে তাদের ওইটা তখন পাঠিয়ে দিতে হবে, মানে পে করতে হবে। সো এর পরবর্তীতে আপনাদের হলো অ্যাডমিশন লেটার এবং JW202 পেপার, সেটা অনেকেই জানে না। JW202 পেপারস হলো আপনার ভিসা করার মেইন ডকুমেন্টস, যেটা স্যার আপনাকে কখনোই কেউ ভিসা দেবে না। এই JW202 পেপারস যখন ভিসা অফিসে যে ইন্টারভিউ নেয়, যে ভিসা যে কাউন্সিলর, ওনারা যখন স্ক্যান করবে JW202 পেপারসটা, তখনই আপনাকে একমাত্র ভিসা দিবে। আদারওয়াইজ চায়নার ভিসা ওইভাবে পাওয়া যায় না। সো আপনার JW এবং অ্যাডমিশন লেটার আপনার হাতে পাওয়া মানে আপনার ওয়ান কাইন্ড অফ ভিসা অ্যাপ্রুভ, মানে ভিসা অলরেডি আপনার 90% হয়ে গেছে। আর আপনার লাস্টের ধাপটা থাকে আপনার ভিসা ইন্টারভিউটা, এটাতেও অনেকে দেখা যাচ্ছে ঘাবড়ায় যায়
ভিসা ইন্টারভিউতে কি হতে পারে। ভিসা ইন্টারভিউতে জাস্ট হলো আপনাকে যা সবার মতো লাইনে দাঁড়ায় সকালে 7টা-6টার দিকে যাওয়ার লাগে ঢাকাতে এম্বাসিতে। সো এখানে যাওয়ার পরে আপনার লাইনে দাঁড়াইতে হয়, দেন সিরিয়াল দেওয়ার লাগে, তারপর আপনার সিরিয়াল অনুযায়ী আপনাকে ডাকলে আপনি ভিতরে গিয়ে ডকুমেন্টস গুলো জমা দিবেন। ওখানে হয়তো বা চাইনিজের কেউ থাকতে পারে, উনি হয়তো বা জিজ্ঞেস করতে পারে যে আপনার কোনো স্কলারশিপ আছে কিনা, বা কোন কলেজে আপনার অ্যাডমিশন হয়েছে, কি ধরনের স্কলারশিপ, আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টারকে, এই 2-4টা কোশ্চেন আপনাকে করতে পারে। এতটুকু করে আনাম, আপনাকে জাস্ট ওখানে ব্রিফলি সুন্দরভাবে কথাগুলো এখানে বলতে হবে। সো এতটুকু করতে পারলে আপনার ভিসা হয়ে যাবে। সো ভিসা হওয়ার পরে থাকতেছে আপনাদের হলো ফ্লাইটের টিকিট বুকিং করা, সেটা আপনারা অনলাইনে যে কোনো ভাবে করতে পারবেন। তারপরে তো যেটা কাজ সেটা হলো আপনারা চলে আসবেন চায়নাতে। আসার পরে দেখা যাচ্ছে যারা ইউনিভার্সিটিতে বা ব্যাচেলর প্রোগ্রামে আসেন, তাদের দেখা যাচ্ছে ইউনিভার্সিটি যে সকল বড় ভাইরা থাকে ওনারা গিয়ে পিক আপ করে নিয়ে আসে, নিয়ে এসে আপনার ডরমেটরিতে উঠানো থেকে শুরু করে রেজিস্ট্রেশন সকল কাজ সম্পন্ন করে দেয়। আর যারা ডিপ্লোমা প্রোগ্রামে আসেন তাদের পুরো বিষয়টাই কলেজ কর্তৃপক্ষ দেখাশোনা করে, তাদের এয়ারপোর্ট থেকে নিয়ে আসা, ডরমেটরিতে উঠানো, সমস্ত কিছু কলেজে যে অ্যাডভাইজার থাকে উনি সমস্ত কিছু করায় থাকেন। সো বিষয়গুলো যেমনটা আপনারা মনে করেন যে খুবই জটিল, তেমনটা জটিলও না, আবার খুবই যে সহজ, বিষয়টা একটু টাফ আছে। সো এটার জন্য মানে প্রপার গাইডলাইন্স দরকার হয়। যারা চায়নাতে পড়াশোনা করতেছে বা যারা অলরেডি আসছে, অনেকদিন ধরে আছে, তাদের কাছ থেকে আপনার গাইডলাইন্স নিতে পারেন। ওয়ান কাইন্ড অফ যারা আমাকে নক দিয়ে থাকেন, আমি চেষ্টা করি আমার যতটুকু ফ্রি টাইম থাকে সবাইকে মোটামুটি হেল্প করার জন্য, কিভাবে আপনাদের ডকুমেন্টস রেডি করতে হবে, কোথায় আপনাকে ইন্টারভিউ দিয়ে যাইতে হবে, এই সকল বিষয়ে যাবতীয় যতটুকু আমার তরফ থেকে হওয়ার আমি ততটুকু ইনশাল্লাহ সবার জন্য হেল্প করে থাকি। রিসেন্টলি আমি আমি আসার পর থেকে মোটামুটি অ্যাডমিশন সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি। সো মোটামুটি মোর দেন প্রায় 50-20 স্টুডেন্ট অলরেডি আমার আসার পরে তারা আসছে, মোটামুটি যারা ডিপ্লোমা প্রোগ্রামে আসছে, অনেকে মাস্টার্স প্রোগ্রামে আসে, ব্যাচেলর প্রোগ্রামে আসছে। সো আপনাদের যে কোনো ধরনের হেল্প লাগলে ইনশাল্লাহ নক দিতে পারেন, মোটামুটি যতটুকু আমার ফ্রি টাইম থাকবে হেল্প করার চেষ্টা করব। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে অ্যাপ্লাই প্রসিডিওরটা আপনারা কিভাবে করবেন। এটা নিয়ে অনেকে কোশ্চেন করে থাকেন যে ভাই অ্যাপ্লাইটা করবো কিভাবে। তো আপনাদের টোটালি একটা অফিসিয়াল ওয়েতে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশনটা সম্পন্ন করতে হবে, এবং টোটাল আপনার অ্যাপ্লিকেশন 100% কমপ্লিট হতে দেখা যাচ্ছে 15 থেকে 20 দিন টাইম লেগে যেতে পারে, যাদের আর কি পাসপোর্ট রেডি নাই। আর যাদের পাসপোর্ট রেডি আছে তাদের 1 সপ্তাহের মধ্যে সকল প্রসিডিওর কমপ্লিট হয়ে যাবে। সো ধন্যবাদ, আশা করি ভিডিওটা টাইম নিয়ে দেখবেন বিষয়গুলো, তাহলে সবাই বুঝতে পারবেন। আশা করি নেক্সট কোনো ভিডিওতে হয়তো আরো কোনো ইনফরমেটিভ ইনফরমেশন নিয়ে আসতে পারি। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।